الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الحمد لله আল্লাহ তাআলার বহুত বড় ihsan যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসের 10 জিলহজ ঈদুল আযহা নামাজ পড়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা নামাজগাহে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ 10 জিলহজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় আমল হচ্ছে ইয়াউমুন নাহার নহর করা। তো ঈদের সালাতের পরে আমরা খুশি মনে আনন্দ চিত্তে খুশি মনে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, সেটা হচ্ছে কুরবানি নহর করা। এজন্য সময়ও কম, স্বল্প সময়ের মধ্যে আমাদের কিছু কথা জেনে রাখা এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করা। ঈদুল আযহার আজকে আমলের মধ্যে আমাদের 9টা আমল। 1 নম্বর আমল হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানি করা। কুরবানির মধ্যে আল্লাহ তাআলা খায়ের রাখছে, কল্যাণ রাখছে। আল্লাহ তাআলা আদেশ করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং আল্লাহর নামে কুরবানি করুন। অন্য জায়গায় আসতে বলি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মওত সব লিরাব্বিল আলামিন আল্লাহ তাআলা। এজন্য আজকে আমরা ইয়াউমুন নাহার করব, কুরবানি করব। কুরবানির আগে আমাদের নিয়তের মধ্যে ইখলাস পয়দা করা। গত 2 জুমায় বলেছি যে কুরবানির মেইন 4টা বিষয় আমাদের লক্ষণীয়। 1 নম্বর হচ্ছে নিয়ত, বিশেষ করে যারা শরীক হয়ে কুরবানি করবে 1 নম্বরে নিয়ত। 2 নম্বরে হালাল উপার্জন। 3 নম্বরে সুন্নাহ মোতাবেক শরিয়াহ মোতাবেক জবে হওয়া। 4 নম্বর লৌকিকতা না থাকা। এটা আমাদের খুবই লক্ষণীয়। জিলহজের ঈদুল আযহার দিনে 9 আমলের প্রথম আমল হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানি করা।
দ্বিতীয় নাম্বার, কোরবানির পরে কোরবানির গোশত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য মেহমানদারি। আল্লাহ তাআলা বলেন, আমার নামে কোরবানি করবা, এরপরে ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাবে, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া পেশ করা হবে। এই জন্য আল্লাহ তাআলা খাওয়ানোর নির্দেশ করে আজকে দিন রোজা রাখা হারাম, আরো 3 দিন পর্যন্ত রোজা রাখা হারাম, কারণ রোজা রাখলে তোমরা খেতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন যে তোমরা রোজা রাখবে না, তোমরা খানা খাবে। আমার দেওয়া রয়েছে, আমার দেওয়া মেহমানদারি, তোমরা আনন্দ মনে, খুশি মনে, তৃপ্তি সহকারে খাবে। এই জন্য আল্লাহ তাআলা ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার আরো যাতে আল্লাহ তাআলা রোজা রাখা হারাম করেছেন। এই জন্য আমরা যদি কেউ ভালো শাস্তি যে শরিয়াত উপেক্ষা করে রোজা রাখি, হারাম হবে, গুনাহ হবে। অথচ যে রোজা রাখলে আল্লাহ তাআলা নেকি দিতেন, যে রোজার কারণে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, কাছে চলে যায়, সেই রোজার টাইম মতো, সময় মতো না রাখলে হারাম হয়, নিষিদ্ধ কাজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা হুকুম করছেন, তোমরা জবাইকৃত পশুর গোশত খাবে, রোজা রাখবে না, আনন্দ চিন্তে খুশি মনে তোমরা খাবে। 3 নম্বর শিক্ষা হলো আল্লাহ তাআলার নামে ত্যাগ। কোরবানির আরেক শিক্ষা হলো ত্যাগ করা। ত্যাগ তো নবী আলাইহিস সালাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে ত্যাগ শিখাইছেন, যে ত্যাগ দেখায় গেছেন, আমল করে গেছেন, এটা আমাদের কারোর পক্ষে সম্ভব না। বহুদিন নিঃসন্তান আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আমাদের জানা। হুকুম করছেন কুরবানি করো, নিঃসন্তানকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য সব পদ্ধতি সম্পূর্ণ করে মিনার ময়দানে নিয়ে গেছেন। 4 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা কুরবানির এই উম্মতের জন্য ঈদ বানিয়েছেন। ঈদ অর্থ খুশি, আনন্দ করা, খুশি মনে, আনন্দ চিত্তে নামাজ পড়া। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, তার মানে নামাজ ছেড়ে দিয়ে না। আমাদের সমাজে দেখা যায় কুরবানির ঈদ আসলে কুরবানির গরু কাটতে কাটতে বলে নামাজ চলে যায়, আসলে নামাজের খোঁজ নাই। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এই আনন্দ না। ঈদ মানে উম্মতে মুহাম্মাদের একটা আনন্দ। আল্লাহ তাআলা নাযিল করেছেন, বিশেষ করে কুরবানির ঈদ আরো আনন্দ বেশি। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, শোনো উম্মত, ঈদ মানে খুশি বিধায় তোমরা গরু কাটতে কাটতে, আনন্দ করতে করতে জোহরের নামাজ ছাড়বে না। যতই ব্যস্ততা হোক না কেন, যত সময় তোমরা নামাজ জামাতের সাথে পড়বে। এখন আমাদের দেখা যায় ঈদের দিন আসলে আমরা অনেক সময় গরু কাটতে কাটতে, আনন্দ করতে করতে, খেতে খেতে আমরা জোহরের নামাজ ছেড়ে দেই, আসরের নামাজও আসতে পারি না। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এই খুশি বড় খুশি না, সবচেয়ে বড় খুশি হলো তুমি বছর নামাজ জামাতের সাথে পড়বা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ঈদুল আযহা 9 আমলের 4 নাম্বার আমল বলিয়েছেন, ঈদের অর্থ খুশি। এই জন্য আমরা খুশি করবো, কিন্তু যখন মসজিদ শরীফের সময় আল্লাহ তাআলা পক্ষ থেকে আমাকে আপনাকে ডাকবেন, আমরা ঠিক সময়ের মধ্যে জামাতের সাথে নামাজ পড়ব। অনেকে আমরা অজুহাত দিই, জামাত আমার ভালো না, রক্ত লেগে গেছে, আর এই মুহূর্তের মধ্যে পাল্টাতে সময় লাগে না। এই মুহূর্তে যদি বিপদ ঘটে যায়, তখন কি হবে? আপনার তো জামা পাল্টানোর সময় থাকবে না, আপনি দৌড়ায় চলে যাবেন। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, অক্ত হওয়ার সাথে সাথে তুমি জামা কাপড় পরিবর্তন করে, আমি আল্লাহ তাআলা মুহাজিরের পক্ষ থেকে তোমাকে ডাকা হয়েছে, মসজিদে এসে হাজির হয়ে যাও। 5 নম্বর, আল্লাহ তাআলা কুরবানির বিষয়ে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে আদেশ করেছেন, পয়গম্বর আপনি নামাজ পড়ে আমার নামে কুরবানি করুন। পয়গম্বর আলাইহিস সালাম 10 বছর মদিনার মধ্যে অবস্থান করেছেন। 10 বছর তিনি
কোরবানির আমল করেছেন। এই জন্য কোরবানি শরীফ হওয়া। আলহামদুলিল্লাহ, আমরা যারা এখনো রাস্তার মধ্যে বাসার মধ্যে আসছি, যারা আসছি, মেহেরবানি করে আমাদের আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। 5 মিনিট পরে আমাদের ইনশাআল্লাহ ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। তো 5 নম্বর আমল ছিল আল্লাহ তাআলা স্বয়ং নবী আলাইহিস সালামকে আদেশ করেছেন, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। 6 নম্বর আমল, আল্লাহ তাআলা কুরবানির যে গোশত পশু হবে, নিজেদেরকে খাওয়া, অন্যকে খাওয়ানো, যারা সওয়াল করবে, যারা অভাব পেশ করবে, তাদেরকেও খাওয়ানো। 7 নম্বর আমল, আল্লাহ তাআলা এই কুরবানির গোশতের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ সেবা রাখছে, অনেক বরকত রাখছে। এজন্য অনেকে গরুর গোশত খায় না, অ্যালার্জি হবে, বিভিন্ন ব্যাধি হবে, এই অজুহাতে এড়ায় যায় না। এজন্য কুরবানির গোশত আমরা ইনশাআল্লাহ নিজেরা খাবো, আরেকজনকে খাওয়াবো, আরেকজনকে মেহমানদারি করবো, আপনজন যারা রয়েছেন তাদেরকে হাদিয়া পেশ করবো। এজন্য 7 নম্বর আমল, কুরবানি আসলে আমাদের দেশে বা আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ বিভিন্ন প্রবণতা চালায় যে মুসলমানরা পশু হত্যা করে, ঈদুল আজহা কুরবানির দিন। অথচ সে চিন্তা ভাবনা করলো না, সে প্রত্যেকদিন মুরগি খাচ্ছে, মাছ খাচ্ছে, বিভিন্ন বকরি, ছাগল, গরু সে অন্য সময় খাচ্ছে, অন্য সময় এই পশু হত্যার কথা বলে না। ঈদুল আজহা আসলেই বলে, তার মানে পরিপূর্ণ সে নাস্তিক, সে কাফির। কুরবানিকে বানচাল করার জন্য, বন্ধ করার জন্য তারা বিভিন্ন ভাবে মিডিয়ার মাধ্যমে লেখনী দিয়ে, বক্তব্য দিয়ে প্রচার করে। এজন্য বলে পশু হত্যা এটা জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ তাআলা গরুর মধ্যে, ছাগলের মধ্যে প্রচুর পরিমাণে বরকত রাখছে। প্রত্যেকদিন কি পরিমাণে গরু জবাই হয় শহরের মধ্যে, আর ঈদের দিন আসলে লক্ষ লক্ষ গরু জবাই হচ্ছে, অথচ কোনো কমতি নাই। আল্লাহ তাআলা এত বরকত দিয়ে দিয়েছেন, অথচ একটা গাভীর মধ্যে একটা বাচ্চা হয়, একটা বকরির মধ্যে 2টা বা 3টা বাচ্চা হয়। আর যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন কুকুর, প্রত্যেক বছর 6 থেকে 7টা 10টা পর্যন্ত বাচ্চা হয়, অথচ এদেরকে খোঁজ পাওয়া যায় না। মানে সেখানে বরকত নাই, হারামের মধ্যে বরকত নাই। 8 নাম্বার, কুরবানির গোশত জমা করা না করার একটা মাসআলা। জমায় বলেছিলাম, ইসলামী প্রথম যুগে কুরবানির গোশত জমা করা নিষেধ ছিল। 1, 2, 3 দিনের মধ্যে সব গোশতকে খেয়ে ফেলা, নাহলে দান করা, বিভিন্ন ভাবে ফ্রিজাত করা যাবে না, এটা নিষেধ ছিল। পরবর্তী বছর যখন আসলো, সাহাবারা জিজ্ঞেস করেন, পয়গম্বর, এবছর কুরবানির জবাইকৃত পশুর গোশত কি করব, জমা করব না 3 দিনের মধ্যে শেষ করব? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, খাইতে পারো, জমা করতে পারো, তবে অন্যদেরকেও খাওয়াবে। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কত বছর বললেন জমা করা যাবে না, এবছর আবার জমা করার কথা বলেন? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, সে বছর মানুষের মধ্যে অভাব ছিল, মানুষ না খাওয়া ছিল, মানুষের মধ্যে দারিদ্রতা ছিল। এই জন্য আমি হুকুম করেছিলাম যে তোমরা অন্যকে খাওয়াও, গোশত ফ্রিজাত করবে না, গোশত জমা করে রাখবে, মানুষকে খাওয়াই দেবা। এই জন্য সে বিধান এখনো আছে। আমি চাইলে জমা করে রাখতে পারি, আবার মানুষকে দিতে হবে। সব যে জমা করে রাখবো এমন না। গত বছর আমার জানা কথা, আমাদের মাদ্রাসার পাশে অনেক গরু জমা হয়েছে, বাড়িওয়ালা 1 কেজি থেকে 2 কেজি গোশত রান্না করছে, আর বাকিটা সব বিক্রি করছে। এটাও আমাদের জানা আছে যে অনেকে আছে শুধুমাত্র কুরবানি দিয়ে ওই গোশতটা ডিপ ফ্রিজ করে রেখে সারা বছর বাসার মধ্যে খায়, অসুবিধা নেই, খান। তবে আমার আত্মীয় স্বজন, নিকটবর্তী গরিব অসহায় যারা আছে, এদের হক আছে দিতে হয়। 9 নাম্বার আমল হচ্ছে নামাজ পড়ে কুরবানি করা।
তো আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ার জন্য হাজির হয়েছি। লাব্বাইক বলতে বলতে আমরা আসছি, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। এজন্য যারা এখনো রাস্তায় আর সময় নাই, আমরা ইনশাআল্লাহ জামাতবদ্ধ হয়ে দাঁড়াবো। তো যেহেতু নামাজ সবসময় পড়া হয় না, এই জন্য কিছু নিয়ম কানুন আমাদের জানার দরকার। প্রথমত কথা, 6 তাকবীরের সঙ্গে এই নামাজ আদায় করতে হয়। নিয়ম হচ্ছে, প্রথমে নিয়ত করতে হবে আমি ঈদুল আজহার নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত ভাবতে হবে। এরপরে সানা করতে হবে, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা হয়ে গেলে অতিরিক্ত 3 তাকবীর হবে, মাথা নড়বে না, মাথা জায়গায় থাকবে, শুধু হাত কাঁধ পর্যন্ত উঠায় তাকবীর বলে ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে সূরা ফাতিহা কিরাত পড়ে যথারীতি রাকাত শেষ করতে হবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সহ কিরাত পড়ে রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর হবে। একই অবস্থায় হাত উঠায় ছেড়ে দেওয়া, হাত উঠায় ছেড়ে দেওয়া। চতুর্থ তাকবীর হাত উঠাবো না, রুকুতে চলে যাবো। এভাবে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো। আমাদের যারা বাইরে আছে আমরা মেহেরবানি করে চলে আসবো।